মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে দাওয়াত করে সর্বোচ্চ সম্মান বিএনপির পক্ষ থেকে করায় আমাদের জামাতের ভাইয়েরা হিংসার আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। একটি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হেফাজতের আমিরকে খুব আদবের সাথে কথা বলছেন হেফাজতের আমিরের সাথে ভিপি নূর, নজরুল ইসলাম খান, এরকম বড় বড় লোকেরা। তো এই ছবিটা শেয়ার করে আমাদের জামাতের ভাইরা দেখলাম মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। একজন এই ছবিটা শেয়ার করে তার উপরে লেখছে, মুরব্বীর মুখে বিজয়ের হাসি। এ হাসি 11 দলীয় জোটকে হারানোর। জিহাদের পর মুরব্বী অনেক গনিমত সংগ্রহ করেছেন। তিনি জিহাদ করে শরিয়া বিরোধী দলকে পরাজিত করে মদিনা সনদে দেশ চালানো দলকে ক্ষমতায় বসিয়েছেন। তিনি মদিনার ইসলামের অনুসারী রাহবার। তবে যুগে যুগে মাথামোটা গোষ্ঠীদের দালালি দেখে বামপাড়া এবং দক্ষিণ পাড়ার লোকেরা হাসাহাসি করে আর বলে, কি যে বলে, মহান আল্লাহ ভালো জানেন। তবে এই জঘন্য বুড়া বেশি বদদোয়া দিলেও উনার ভাষায় হানকির পুলাটা এমপি হয়ে গেছে। মরহুম আরেক রাহবার বলেছিলেন, আমাদের বদদোয়ায় জামাত বিএনপি হারিয়ে গেছে, সারা দেশে তাদের খুঁজে পাওয়া যায় না। বলেন, একটা মুরব্বীর ব্যাপারে একটি ইসলামী দলের কর্মী এরকম লেখা যখন দেয়, তখন বলেন এই দলটাকে আল্লাহ কেন জিতাবে? আল্লাহ রসুল বলছেন, মান আদ আলী অলি জ্ঞান, যে ব্যক্তি আমার অলির সাথে শত্রুতা করবে, বিদ্বেষ পোষণ করবে, ফাজাং তহবিল হার, আল্লাহ বলছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো হেফাজতে ইসলামের আমির, বাইতুল মোকাররমের ইমাম সাহেব, আরে কারো নামও বলে নাই, কোন দলের নাম বলে নাই, কিন্তু নিজেদের গায়ে নিয়ে তাক মুনাফিক, দালাল, এলেম কালাম যায়, তাকে বাইতুল মোকাররমের ইমাম হওয়ার তার যোগ্য না, কত কথা। মানে কওমি আলেমের কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা খালি ওদের দিয়েছে আল্লাহ। ওদের এত যোগ্যতা, যদি কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফটা সঠিকভাবে পড়তে পারে না, কিন্তু ওদের যোগ্যতার অভাব নাই ভাই, প্রচুর যোগ্যতা। আল্লাহ বলছে তোদের মেলা যোগ্যতা, এই জন্য তোদের সংসদে আর ক্ষমতা দিলাম না। অথচ জামাত কিন্তু ক্ষমতার দ্বার প্রান্তে বসে গেছিলেন। এই বাইতুল মোকাররমে ইমাম সাহেব হেফাজতে আমিরকে নিয়ে যদি এত কুতাকুতি না করতো, এত যদি তাদেরকে অপমান না করতো, হয়তো আল্লাহ তাদের বিজয় দিলেও দিতে পারতেন। কিন্তু আল্লাহ বলছেন না, তোদের বিজয় দিলে ইসলাম শেষ। এদেশের কওমি মাদ্রাসার জন্য বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারত। আল্লাহ যা করে ভালোর জন্য করেন, এজন্য হয়তো বা তাদেরকে আল্লাহ পাক জিতাই নাই। তবে ভবিষ্যৎ এদেরকে বলবো, ভাই তোমরা এই সমস্ত হিংসা টিংসা বাদ দিই, সব আলেমদেরকে মহব্বত করা শিখো। এত এলেমের গরম দেখায়ও না, কারণ এদেশে কাদের এলেম আছে জনগণ খুব ভালো করে জানে। বক্তৃতার ফিল্ড আর এলেমের ফিল্ড দুটোই আলাদা। হয়তো বা বক্তৃতার মঞ্চে তোমরা অনেক ভালো এগিয়ে গেছো, কারণ তোমরা আগে থাকতে কোনো এলেম কালাম নাই, এই পন্থেই অর্জন করছে। এখন আমাদের কমিতে তোমার চেয়ে বড় বড় অনেক বক্তা আছে, কিন্তু এই যে হিংসা, এগুলো যদি না ছাড়ো ভাই, তোমাদের দুর্গতি প্রচুর পরিমাণে খারাপ হবে ভাই। এই জন্য বলছি, আগামীতে যদি ক্ষমতা পেতে চাও তাহলে বিএনপিকে দেখো। ইতিপূর্বে হেফাজতের আমিরকে এরকম কেউ ডাকে নাই, এখন ডাকতেছে। কারণ জানে, ওরা ভালো জানে যে এদের মধ্যে মাল আছে, এদের কথা কোন জনগণ শুনে। তো এই জন্য ওই সমস্ত কথা বাদ দিই, মওদুদি ইসলাম বাদ দিয়ে আল্লাহ রসুলের ইসলাম মানার চেষ্টা করো। হিংসা দূর করে দাও, মনটাকে পবিত্র করো। ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য শুভকামনা, আরও ভালো করো।